জিনিসটি চোখে পড়ছে, সেটা হচ্ছে মেসি কালকে কলকাতায় এসেছিলেন, আর তার পরিপ্রেক্ষিতে যে জোকারগিরিটা পুরো কলকাতায় আর কি হয়েছিল। আমার কথা হচ্ছে, মেসি এই মুহূর্তে কী ভাবছে, নাও ভাবতে পারেন, ওনার এত সময় নেই ভাবার মতো, বাট স্টিল যদি ভাবেন, ওনার কি ধারণা হলো কলকাতা সম্পর্কে? ইন ফিউচার কি উনি আর কোনো দিন কলকাতায় আসবেন? একদম না, আমার তো মনে হয় না কোনো দিন আসবেন। কারণ ওনাকে যতই পে করে আনা হোক বা যাই হোক না কেন, প্রত্যেকেরই একটা হতে পারে, একটা নেগেটিভ সাইড পজিটিভ সাইড হয়। আমার মনে হয় না উনি আর আসবেন। এবার কথা হচ্ছে, যারা ম্যানেজমেন্ট টিম ছিলেন কলকাতায়, প্রথম কথা আপনাদের শেখা উচিত হায়দ্রাবাদকে দেখে। দ্বিতীয়ত, আপনারা কি চুল্লু খেয়ে গাঁজা খেয়ে অ্যারেঞ্জ করেছিলেন? মানে আপনাদের কমন সেন্সটা কোথায় ছিল? যে রাত্রি 1:30টার সময় কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করার পর ওই রকম মানুষ ভিড় করে তাকে দেখতে গিয়েছিল, মানুষেরও শখ বলিহারি, যাই হোক, সেটা অবশ্যই এত ভালোবাসার একজন ফুটবলার, ইভেন আমারও খুব প্রিয় ফুটবলার মেসি, আমি আর্জেন্টিনা সাপোর্টার, ঠিক আছে? তো তাকে তো দেখতে যাবেই, তারা এত এত টাকা টিকিট কেটে সমস্ত কিছু করে দেখতে গেছে। আপনাদের এইটুকু তো বোধ থাকা উচিত ছিল যে ভিড় হতে পারে, বা তাদের সঙ্গে মেসিকে দেখতে তারা টাকা দিয়েছে, টিকিট কেটেছে, তাদেরকে তো সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আপনাদের, তাই না? কিন্তু কলকাতা তো কলকাতা, কিছু একটা তো মানে হিস্ট্রি ক্রিয়েট করতেই হবে, ভালো না খারাপের। এই যে জিনিসগুলো হয়েছে না, এই সবের জন্য দায়ী নট অনলি ম্যানেজমেন্ট টিম, এই পুরো ব্যাপারটা, আমি নাম করছি না, আমি কাদেরকে বলছি। কলকাতা সবেতে সবেতে বাংলায় এখন হয়ে গেছে পলিটিক্স, উইদাউট এনি রিজন। কেন? এসেছেন একজন এত বড় একজন ফুটবলার, আনন্দ করে কত, যেরকম হায়দ্রাবাদে জিনিসটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করা হলো, এত কিছু, সেটা তো এখানেও হতে পারতো, অন্যরকম হতে পারতো দিনটা, বেশ মানুষ হাসতে হাসতে বেরোতো, ভালোভাবে তারা বলতো হ্যাঁ খুব ভালো দিন গেল আমাদের জীবনে, মনে থাকবে, মনে তাদের থাকবে খারাপ হিসেবে। এত খারাপ লাগছে, মানুষজন বেরিয়ে কান্নাকাটি করছে, সত্যি মানে ছেলেগুলো হাউ হাউ করে কাঁদছে, খুব খারাপ লাগছে। কিন্তু এইগুলো তো কেউ মনে রাখবে না, যারা করেছেন আপনারা এই অসভ্যতামিটা, আপনারা তো এইগুলোর তো আপনাদের কাছে কোনো ভ্যালু নেই। এই যে মানুষগুলোর থেকে যে টাকাটা নিয়েছেন, আপনারা তো টাকাগুলো ফেরত দেবেন না, বরঞ্চ ইন ফিউচার 2026 আসছে, সেই টাকাগুলো দিয়ে আপনারা বিভিন্ন বিভিন্ন সমস্ত প্রচার টোচার হ্যানা ত্যানা করবেন, এই টাকাগুলো দিয়েই তো করবেন, এর থেকে বেশি আপনারা কিছু করবেন না, কারণ আপনাদের ক্ষমতা নেই। খুব খারাপ করেছেন, খুব খারাপ। আমরা ভিডিও